ম্যাথমেটিকে অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। এর আগের ক্লাসে আমরা সিকোয়েন্সের উপর একটা ক্লাস তোমরা দেখেছো। আজকে আমি সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি সিরিজ এই বিষয়ের উপর ক্লাসটা হবে। তো মনে করি কোনো একটা সিকোয়েন্স, মনে করো সিকোয়েন্সটা হচ্ছে টিএন। তো এই সিকোয়েন্সটার এনতম পদ টিএন। তো যদি এনতম পদ এবং ঠিক তার আগের পদ টিএন-1 এই যে বিয়োগফলটা যদি কনস্ট্যান্ট হয়, এইটি যদি কনস্ট্যান্ট হয়, যেখানে এনটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, এন বিলংস টু ক্যাপিটাল এন, তখন এই ধরনের সিরিজটিকে আমরা বলবো অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা সিকোয়েন্সের যদি পরপর মানে কনজিকিউটিভ দুটো টার্মের অন্তরফল যদি ধ্রুবক হয়, তখন সেই ধরনের সিরিজকে আমরা অ্যারিথমেটিক সিরিজ বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলি। তো মনে করি কোনো একটা সমান্তর প্রগতির প্রথম পদ এ, তার পরের পদ এ প্লাস ডি, তার পরের পদ এ প্লাস 2d। তো এইরকমভাবে যদি তাদের টার্মগুলো থাকে, দেখো সেকেন্ড টার্ম এবং ফার্স্ট টার্মের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা দেখো ডি। সিমিলারলি থার্ড টার্ম এবং সেকেন্ড টার্মের মধ্যে ডিফারেন্স ডি। এইরকমভাবে যদি কনজিকিউটিভ দুটো টার্মের ডিফারেন্স সবসময় কনস্ট্যান্ট থাকে, তখন এই ধরনের সিরিজকে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি বা এপি সিরিজ বলা হয়। তো আমরা এখন কোনো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের এনতম পদ কিভাবে বের করানো হয় সেটা আমরা আলোচনা করব। মনে করি সিরিজটির প্রথম পদ এ এবং ডিটা হচ্ছে সাধারণ অন্তর আমি ধরে নিলাম সাধারণ অন্তর, অর্থাৎ দুটো কনজিকিউটিভ টার্মের ডিফারেন্স, তাকে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর বলে। তো আমি যে এপি সিরিজটার এনতম পদ বের করব, তার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর আমি ধরে নিলাম ডি। তাহলে প্রথম পদ এ হলে তার পরের পদ হবে কত? এ প্লাস ডি। ঠিক তার পরের পদ হবে এ প্লাস 2d। তো এক্ষেত্রে লক্ষ্য করো যে দ্বিতীয় পদ যখন হচ্ছে, তখন সেটাকে আমরা লিখেছি এ প্লাস ডি। এটাকে যদি আমরা সাজিয়ে নিই এইভাবে 2 - 1 ইন্টু ডি, দেখো এই 2 - 1 মানে 1, তার মানে এ প্লাস ডি এবং এ প্লাস 2 - 1 ইন্টু ডি সেম। সিমিলারলি এই থার্ড টার্মটাকে আমরা লিখতে পারি এ প্লাস 3 - 1 ইন্টু ডি। সিমিলারলি এইরকমভাবে যদি আমরা এনতম পদের ক্ষেত্রে লিখি, তখন আমরা সেটাকে লিখতে পারবো এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা এপি সিরিজের যদি প্রথম পদ এ হয় এবং তাদের সাধারণ অন্তর যদি ডি হয়, তবে তার এনতম পদ টিএন ইকুয়াল টু এনতম পদ ইকুয়াল টু এ প্লাস n-1 ইন্টু ডি। দেখো এই সূত্রের উপর একটা অঙ্ক তোমাদের সামনে রাখছি। মনে করি কোনো একটি সমান্তর প্রগতির সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কোনো একটি সমান্তর প্রগতির সমান্তর প্রগতির 11তম পদ 23 এবং 25তম পদ 65
তবে ওই সিরিজের বা ওই প্রগতির ওই শ্রেণীর 30তম পদ নির্ণয় করো। পদ নির্ণয় করো। দেখো এক্ষেত্রে আমি ধরে নিলাম সিরিজটির প্রথম পদ আমি ধরে নিলাম এ। সাধারণ অন্তর সমান ডি ধরে নিলাম। তাহলে 11তম পদ 23 বলা আছে, মানে T11 ইকুয়াল টু 23। শর্তানুসারে T11 ইকুয়াল টু 23। और আমরা যদি সূত্রটা কাজে লাগিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো a প্লাস 11 মাইনাস 1 ইন্টু ডি দ্যাট ইকুয়াল টু 23। और এটাকে আমরা লিখতে পারি a প্লাস 10d ইকুয়াল টু 23। এটি 1 নাম্বার। আচ্ছা, আবার দেওয়া আছে T25 ইকুয়াল টু 65। T25 ইকুয়াল টু 65। और আমরা এটাকে লিখতে পারি a প্লাস 25 মাইনাস 1 মানে হচ্ছে 24 ইন্টু ডি দ্যাট ইকুয়াল টু 65। এইটা 2 নম্বর দাগ। এবারে আমরা 2 নম্বর ইকুয়েশান থেকে যদি 1 নম্বর ইকুয়েশান বিয়োগ করি, অর্থাৎ আমরা 2 মাইনাস 1 যদি আমরা করি তাহলে কি পাবো দেখো। এই টার্ম থেকে যখন এই টার্ম বিয়োগ করব এ ক্যান্সেল হয়ে যাবে এবং 24d থেকে 10d যখন সাবট্রাক্ট করব তখন আমরা পেয়ে যাব 14d। তাহলে 14d ইকুয়াল টু কত পাবো? 65 মাইনাস হচ্ছে 23 দ্যাট ইকুয়াল টু আমরা পাবো কত? 42। और আমরা ডি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 42 ডিভাইডেড বাই 14 দ্যাট ইকুয়াল টু 3। এবারে 1 নম্বর সমীকরণে যদি আমরা ডি এর মান বসিয়ে দিই, 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো? a প্লাস 10 ইন্টু 3 দ্যাট ইকুয়াল টু 23। और এখান থেকে আমরা পেয়ে যাব a ইকুয়াল টু -7। তাহলে আমরা যে সিরিজটা আমরা ধরেছি সেই সিরিজটার প্রথম টার্ম হবে a, তারপরের টার্ম a প্লাস ডি, এরকম করে করে আমরা যে সিরিজটা পাবো এপি সিরিজটা আমরা বের করে নিতে পারবো। আমাদের এখানে বলা আছে যে শুধুমাত্র 30তম পদের মান কত। তাহলে আমরা লিখতে পারি T30 ইকুয়াল টু a প্লাস 30 মাইনাস 1 ইন্টু ডি দ্যাট ইকুয়াল টু a প্লাস 29d দ্যাট ইকুয়াল টু -7 প্লাস 29 ইন্টু 3 দ্যাট ইকুয়াল টু -7 প্লাস 87 দ্যাট ইকুয়াল টু 80। অর্থাৎ আমরা কোনো একটা প্রগতির যদি 11তম পদের মান 23 এবং 25তম পদের মান যদি 65 হয় তবে ওই শ্রেণীটির 30তম পদ হচ্ছে 80। ঠিক একই রকম আরেকটা সমস্যা তোমাদের কাছে রাখছি। কোনো একটি এপি সিরিজের কোনো
একটি এপি সিরিজের সিরিজ এর পিতম পদ 3p - 5 ওই শ্রেণীটির সাধারণ অন্তর এবং 15তম পদ নির্ণয় করো। দেখো এক্ষেত্রে যে এপি সিরিজটা আছে তার পিতম পদ বলে দেওয়া আছে কত, 3p - 5, অর্থাৎ টিপি ইকুয়াল টু হচ্ছে 3p - 5। এখন পি এর জায়গায় যদি 1 বসানো হয় তাহলে সেটা প্রথম পদ হয়। আমি প্রথম পদ এ ইকুয়াল টু T1 ইকুয়াল টু কত পাবো, 3 × 1 - 5, দ্যাট ইকুয়াল টু -2। টি এর মান 2 হলে আমরা সেকেন্ড টার্মটা পাবো, দ্বিতীয় পদটা। তাহলে T2 ইকুয়াল টু কত পাবো, পি এর জায়গায় আমরা বসাবো 2, তাহলে 3 × 2 - 5, দ্যাট ইকুয়াল টু 1। সিমিলারলি আমরা T3 ইকুয়াল টু কত পাবো, 3 × 3 - 5, দ্যাট ইকুয়াল টু 4। এরকমভাবে আমরা সিরিজটার প্রত্যেকটি পদ আমরা বের করতে পারবো। তাহলে সাধারণ অন্তর কত হবে, সাধারণ অন্তর সমান, দেখো দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি অর্থাৎ 1 - -2 ইকুয়াল টু 3, তাহলে সাধারণ অন্তর আমরা পেলাম 3। এবারে আমাদের সমস্যাতে বলা আছে 15তম পদ নির্ণয় করো। তাহলে T15 ইকুয়াল টু আমরা লিখব কত, a + 15 - 1 ইন্টু ডি, দ্যাট ইকুয়াল টু এর এখানে মান কত, -2, তাহলে -2 বসিয়ে দিলাম, প্লাস এখানে দেখো 15 - 1 মানে হচ্ছে 14 ইন্টু ডি এর ভ্যালু আমরা কত পেয়েছি, ডি এর ভ্যালু এক্ষেত্রে দেখো আমরা পাবো 1 থেকে -2 বিয়োগ, মানে এক্ষেত্রে সাধারণ অন্তরটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা আমরা পেয়েছি কত, 3, ওই মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি -2 + 42, দ্যাট ইকুয়াল টু -2 মানে হচ্ছে এটা 40। অতএব এই সমান্তর প্রগতির 15তম পদ আমরা পেয়ে গেলাম 40। এরপর কোনো একটা সমান্তর প্রগতির কতকগুলো বেসিক প্রপার্টি আমাদেরকে জানতে হবে। সেই প্রপার্টিগুলো অর্থাৎ সমান্তর প্রগতির ধর্ম, সমান্তর প্রগতির ধর্ম। কোনো একটা সমান্তর প্রগতি, মনে করো A1 A2 A3 ... তো এর এই প্রত্যেকটা টার্মের সাথে, প্রত্যেকটা পদের সাথে যদি একই সংখ্যক যোগ বা বিয়োগ করা হয়, অর্থাৎ যদি আমরা A1 ± k, A2 ± k, A3 ± k এরকম যদি আমরা মানগুলো বের করি, তবে দেখা যায় যে এই প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে যে সিরিজটা তৈরি হচ্ছে এই সিরিজটাও কিন্তু এপি সিরিজ হয়, অর্থাৎ সমান্তর প্রগতিভুক্ত হয়। একইভাবে যদি কোনো একটা সমান্তর প্রগতির প্রত্যেকটা টার্মকে A1 A2 A3 এটা যদি এপি সিরিজের হয়, এর প্রত্যেকটা টার্মকে যদি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ অথবা গুণ করা হয়, অর্থাৎ যদি গুণ করা হয়, মনে করো A1 k, A2 k, A3 k,
এই যে এলিমেন্টগুলো আমরা দিয়েছি এরাও কিন্তু একটা সমান্তর প্রগতি গঠন করে, ভাগের ক্ষেত্রেও তাই। তৃতীয় নম্বর আমরা লিখতে পারি যে কোনো দুটো সমান্তর প্রগতি, মনে করো একটা আছে A1 A2 A3 এইরকম, আর একটা প্রগতি এপি সিরিজ হচ্ছে B1 B2 B3 এইরকম। তো এদের এই দুটো এপি সিরিজের প্রত্যেকটা করেসপন্ডিং টার্মকে যদি আমরা গুণ অথবা ভাগ করি, তারা কিন্তু এপি সিরিজ আর তৈরি করে না। অর্থাৎ আমরা বলতে পারি A1 B1 A2 B2 এই যে সিরিজটা, এটা কিন্তু এপি সিরিজ নয়, অর্থাৎ এপি নয়। যদি ভাগ করা হয়, অর্থাৎ A1 বাই B1 A2 বাই B2 A3 বাই B3 এটা নিয়ে যে সিরিজটা পাওয়া যায়, সেটাও কিন্তু এপি সিরিজ হবে না। আর একটা চতুর্থ নম্বর ধর্ম বলি, কোনো একটা এপি সিরিজের তাদের কমন ডিফারেন্স অর্থাৎ সাধারণ অন্তর এর মান 3 রকমের হতে পারে। 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কমন ডিফারেন্স অফ এপি ক্যান বি 0, পজিটিভ অর নেগেটিভ। এবারে কোনো একটা সমান্তর প্রগতির n সংখ্যক যদি পদ থাকে, তাদের সমষ্টি কিভাবে নির্ণয় করা হয় সেটা আলোচনা করছি। দেখো, কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। মনে করি কোনো একটা সমান্তর প্রগতির প্রথম পদ এ, সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স ইকুয়াল টু ডি। তো এদের n সংখ্যক পদের সমষ্টি যদি আমরা Sn ধরি, তাহলে Sn ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? a প্লাস ডি। সাধারণ অন্তর যেহেতু ডি, তাহলে প্রথম পদ এ হলে দ্বিতীয় পদ a প্লাস ডি হবে। তৃতীয় পদে আমরা লিখতে পারবো a প্লাস টুয়াইস ডি। এইভাবে আমরা সর্বশেষ পদটাকে আমি লিখছি এল দ্বারা। এবারে আমরা Snকে আর একটু অন্যভাবে লিখছি। এই লাস্টের যে পদটা আছে, এইটাকে আমি এবারে প্রথমে লিখলাম। তাহলে তার আগের যে টার্মটা সেটা হবে কত? এল মাইনাস ডি। সিমিলারলি তার আগের টার্মটা কত হবে? এল মাইনাস টুয়াইস ডি। এইভাবে যদি এদের প্রত্যেকটা টার্মকে সাজানো হয়, একবারই সর্বশেষে আমরা এই আগের পদটাকে লিখব এ। এবারে এই দুটোকে আমি একসাথে যোগ করছি। তাহলে Sn প্লাস Sn ইকুয়াল টু কত হয়? 2Sn। দ্যাট ইকুয়াল টু কত হবে? লক্ষ্য করো, এ এবং এলকে যদি আমরা যোগ করি, এদের যোগফল পাবো কত? a প্লাস এল। সিমিলারলি যদি এই দুটোকে যোগ করা হয়, দেখো ডি ক্যান্সেল হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছি আমরা কত? a প্লাস এল। এরকম প্রত্যেকটা টার্মে আমরা পেয়ে যাব a প্লাস এল। তাহলে a প্লাস এল কোটা টার্ম হবে? যেহেতু n সংখ্যক পদ আছে, তার মানে a প্লাস এলটাও নিশ্চয়ই n সংখ্যক আছে। সুতরাং আমরা বলতে পারি 2 ইন্টু Sn দ্যাট ইকুয়াল টু n ইন্টু a প্লাস এল। আর আমরা লিখতে পারি Sn ইকুয়াল টু n বাই 2 ইন্টু a প্লাস এল। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটা সমান্তর প্রগতির যদি প্রথম পদ a হয় এবং সাধারণ অন্তর d হয় এবং তার সর্বশেষ পদ যদি l হয়, তখন ওর n সংখ্যক পদের সমষ্টি হবে n বাই 2 ইন্টু প্রথম পদ যুক্ত শেষ পদ। আবার এলটা যেহেতু n সংখ্যক nতম পদ, সুতরাং আমরা বলতে পারি l ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটাও আমরা লিখতে পারি। এই ভ্যালুটা এলের যদি আমরা এই জায়গাতে সাবস্টিটিউট করি, তাহলে আমরা Sn সমান কত পাবো?
এস এন ইকুয়াল টু পাবো এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে কোনো একটা সমান্তর প্রগতির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি এবং শেষ পদ যদি এল হয়, সেক্ষেত্রে এন সংখ্যক পদের সমষ্টি বের করানোর আমরা দুটো রূপ পেলাম। একটা হচ্ছে এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু এ প্লাস এল, আর দ্বিতীয়টা হচ্ছে এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো একটা সহজ উদাহরণ দিয়ে দেখাই। মনে করো একটা এপি সিরিজ হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এনতম পদ পর্যন্ত আছে। তো এই শ্রেণীটির এন সংখ্যক পদের যোগফল নির্ণয়ের আমরা এখন করব। তো এক্ষেত্রে প্রথম পদ এ ইকুয়াল টু কত আছে বলো? 1। সাধারণ অন্তর ডি ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। দেয়ারফর এস এন ইকুয়াল টু, আমরা আগে যে সূত্রগুলো শিখেছি সেটা কাজে লাগাচ্ছি, এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ মানে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি মানে এখানে কত আছে দেখো 1। দ্যাট ইকুয়াল টু আমরা পাবো কত? এন বাই টু ইন্টু টু প্লাস এন মাইনাস 1 দ্যাট ইকুয়াল টু এন বাই টু ইন্টু এন প্লাস 1। তাহলে আমরা যদিও এগুলো সবগুলো এক একটা নেচারের নাম্বার, সুতরাং আমরা বলতে পারি এন সংখ্যক নেচারের নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইন্টু এন প্লাস 1 বাই 2। আমরা এখন সমান্তর প্রগতির আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন। এইটা আমরা একটু আলোচনা করে নিই। সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন, এটাকে সংক্ষিপ্ত আকারে এএম দ্বারা প্রকাশ করা হয়। তো কোনো একটা সমান্তর প্রগতির মনে করো দুটো পরপর টার্ম যদি এ এবং বি হয়, দুটো নাম্বার এ এবং বি, তাদের সমান্তরীয় মধ্যক আমি মনে করি এক্স। তাহলে এই তিনটি পদ দ্বারা গঠিত যে শ্রেণীটি, এরা সমান্তর প্রগতিভুক্ত হবে। অর্থাৎ এক্স থেকে এ কে বিয়োগ করলে যা পাবো, বি থেকে এক্সকে বিয়োগ করলে আমরা সেই একই রেজাল্ট পাবো। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ দ্যাট ইকুয়াল টু বি মাইনাস এক্স। এখানে এক্স কিন্তু সমান্তরীয় মধ্যক, বা 2x ইকুয়াল টু এ প্লাস বি, আর এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এ প্লাস বি বাই 2। অর্থাৎ আমরা বলতে পারি দুটো সংখ্যা এ এবং বি হলে তাদের সমান্তরীয় মধ্যক হবে এ প্লাস বি ডিভাইডেড বাই 2। যদি এই সংখ্যা দুটোর মাঝে আমরা এন সংখ্যক সমান্তরীয় মধ্যক নিই, তো মনে করো সেই সমান্তরীয় মধ্যকগুলো আমি ধরে নিচ্ছি, এখানে ধরলাম আমি সমান্তরীয় মধ্যক A1 A2 এরকম করে করে এন সংখ্যক পদ পর্যন্ত মনে করো আমি সমান্তরীয় মধ্যক নিলাম। তো সেক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে যে বি যে পদটা, সেটা কত নম্বর পদ? বিটা দেখো এন প্লাস 2তম পদ হবে বিটা হবে এন প্লাস 2তম পদ। সুতরাং আমরা লিখতে পারি বি ইকুয়াল টু এ প্লাস এন প্লাস 2 মাইনাস 1 মানে হচ্ছে এন প্লাস 1 ইন্টু ডি, তাই তো? এখান থেকে আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু কত? বি মাইনাস এ ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে আমরা ডি এর মান পেয়ে গেলাম। তাহলে এই প্রথম পদ যদি এ হয়, তার দ্বিতীয় পদটা কত হবে? এই সমান্তর প্রগতিটির এ প্লাস ডি হবে। তা এখানে আমরা এই ডি এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে প্রথম সমান্তরীয় মধ্যকের মান পেয়ে যাব আমরা এ প্লাস, প্রথম সমান্তরীয় মধ্যকের মান আমরা কত পাবো? এ প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই এন প্লাস 1। সিমিলারলি আমরা যখন দ্বিতীয় সমান্তরীয় মধ্যক এ2 বের করব, তখন এ2 ইকুয়াল টু আমরা পেয়ে যাব এ প্লাস 2 ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এন প্লাস 1। এইরকমভাবে আমরা এনটা সমান্তরীয় মধ্যক আমরা পেয়ে যাব।
আরেকভাবে যদি আমাদের মনে করো এনটা এলিমেন্ট থাকে বা নাম্বার থাকে A1 A2 ডট ডট এন, তো এদের অ্যারিথমেটিক মিনের ভ্যালু হয় A1 প্লাস A2 প্লাস A3 ডিভাইডেড বাই n। তাহলে তোমরা সমান্তরীয় মধ্যক এর সংজ্ঞা এবং তার ম্যাথামেটিক্যাল ফর্ম সব কিছু শিখেছো। এর পরবর্তী ক্লাসে আমি সমান্তর প্রগতির বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের উপর ম্যাথামেটিক্যাল এক্সাম্পল দিয়ে পরবর্তী ভিডিও তোমাদের কাছে প্রকাশ করব। ধন্যবাদ।